বিদেশি বেশ কিছু সংস্থা রয়েছেন যারা ভারতবর্ষের শেয়ার মার্কেটে অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন রীতিমতো এবং বিপুল পরিমাণ অর্থ দিয়ে। এদেরকে এফআইআই বলে, আমরা প্রত্যেকে জানি। কিন্তু এই যে বিদেশি সংস্থাগুলো, সেই সংস্থাগুলোর নাম কি আপনারা জানেন, বা তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে তাদের নাম, প্রধান প্রধান ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এবং তাদের কর্মকাণ্ড, অর্থাৎ কোন সেক্টরে তারা ইনভেস্ট বেশি করে রেখেছেন, কোন স্টকগুলোকে তারা হোল্ড করে রেখেছেন, কোন স্টকগুলোতে ফ্রেশ বাইং করলেন, কোনগুলোকে তারা বিক্রি করে দিলেন, এক্সচেঞ্জে যে ডাটাগুলো দিয়েছেন সেই অনুযায়ী। তো আপনারা কি জানেন? যদি না জানেন তাহলে কিন্তু জেনে রাখা প্রয়োজন। তেমনই একটি প্রধান সংস্থা হচ্ছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। আমরা এই সংস্থাটির সম্পর্কে ছোট্ট করে কিছু কথা জানব। দেখুন, 2.33 লাখ কোটি টাকার বেশি, ঠিকই শুনেছেন, 2.33 লাখ কোটি টাকারও বেশি কিন্তু ইনভেস্ট করেছেন তারা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে। 63টির স্টকে তারা হোল্ড করে রেখেছেন এবং সব থেকে বেশি যে সেক্টরগুলোতে ওনারা ইনভেস্ট করে রেখেছেন তার মধ্যে প্রথম 3টে স্টকটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, প্রায় 38% মতো ইনভেস্ট করে রেখেছেন। সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস প্রায় 8% মতো ইনভেস্ট করে রেখেছেন এবং অটোমোবাইলস অ্যান্ড অটো কোম্পানিজ এতে করেছেন 7.24% মতো ইনভেস্টমেন্ট। সব থেকে টপ যে স্টকগুলোতে তারা হোল্ড করে রেখেছেন তার মধ্যে এইচডিএফসি 29,000 কোটি টাকারও বেশি, তারপরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা 18,000 কোটি টাকারও বেশি, এবং বাজাজ ফিনান্স যেখানে প্রায় 14,000 কোটি টাকা তারা ইনভেস্ট করে রেখেছেন। রিসেন্টলি তাদের কর্মকাণ্ড কি? ডিসেম্বর 2024 সেখানে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে তারা 0.22% হোল্ডিং কিন্তু ইনক্রিজ করেছেন, আর ডিএলএফ এই সর্বপ্রথম 1%-এর নিচে তাদের হোল্ডিংস নেমে গেছে। তো যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে বড় ভিডিও আমি বানাতে পারি, তাহলে আপনারা কমেন্টে লিখুন যে আমাদের বড় ভিডিও চাই, কোন কোন স্টকে ইনভেস্ট করে রেখেছেন, কেমন করে তাদের পোর্টফোলিও, প্রত্যেকটা সেক্টর ইন্ডাস্ট্রি হিসেবে ভাগ, সুতরাং এটা একটি বড় বিষয়। আমি এই সমস্ত ইনভেস্টারদের সম্পর্কে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিওতে জানাবো। আপনাদের বড় ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।